এবার একটু বারুইপুরের দিকে নজর রাখবো, কারণ ফের পুকুর ভরাটের অভিযোগ এবার বারুইপুর 3 নম্বর ওয়ার্ডের ঘটনা। পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ তৈরি করা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলছেন কারা না স্থানীয়রা। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অর্পণ। এই জায়গা থেকে তোমাকে জানার চেষ্টা করব নির্দিষ্টভাবে স্থানীয়দের ঠিক কার বিরুদ্ধে অভিযোগ এবং পুরসভার তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখো, ইতিমধ্যেই স্থানীয়রা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তাদের স্পষ্ট অভিযোগ যে জায়গায় এই রেস্তোরাঁ তৈরি করা হয়েছে সেই জায়গার এখনো পর্যন্ত রেকর্ডে রয়েছে পুকুর, অর্থাৎ সেই পুকুরের মাঝেই এই 5তলা রেস্তোরাঁ তৈরি করা হয়েছে, যার কোনো পারমিশন নেওয়া হয়নি। আমরা পৌরসভার সঙ্গে কথা বলেছিলাম, পৌরসভা জানিয়েছেন যে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি যে পুকুরের ওপরে এই রেস্তোরাঁ বানানো হয়েছে। দ্বিতীয়ত, এই রেস্তোরাঁ বানানোর জন্য তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো অনুমতি নেওয়া হয়নি। রেস্তোরাঁর মালিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি জানাচ্ছেন যে সেখানে তারা দীর্ঘদিন ধরে রেস্তোরাঁ চালাচ্ছেন এবং সেখানে কিছুটা অংশ তারা বাড়ি তৈরি করেছেন, রেস্তোরাঁ তৈরি করেছেন, কিন্তু তার জন্য তারা কোনো পারমিশন এখনো পর্যন্ত নেননি। তারা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ এই যে G+4 যে একটি বাড়ি তৈরি হলো তার জন্য ন্যূনতম যে অনুমতি প্রয়োজন রয়েছে পৌরসভা এলাকায় সেটা তিনি নেননি এবং এই অনুমতি নেওয়ার জন্য তিনি আবেদন জানাবেন। অর্থাৎ এই যে রেস্তোরাঁ তৈরি হয়েছে তার কোনো এখনো পর্যন্ত বৈধ কোনো কাগজ তাদের কাছে নেই। স্থানীয় বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই তারা কেন্দ্রের কাছে দরবার করেছেন, বারুইপুর থানাতে লিখিত অভিযোগ সঙ্গে দেখো হোসেন গাজী, যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ যিনি পুকুর ভরাট করেছে, যার বিরুদ্ধে অভিযোগ, তার একবার প্রতিক্রিয়াটা শুনুন। এটা পুকুর কবে ছিল জানি না, আমাদের নেওয়ার পরে বাস্তুযোগ্য আমরা সেই হিসাবে বাড়ি করেছি। আচ্ছা, সমস্ত এভিডেন্স আমার কাছে আছে, যদি কেউ বলে থাকে এটা ভুল কথা বলে আছে। আচ্ছা, আপনারা পারমিশন নিয়েছেন? পারমিশনের জন্য আমরা সমস্ত কিছু, এই ইলেকশন এসে গেছে বলে ওটা বন্ধ আছে, আমাদের সমস্ত কিছু রেডি করা হয়েছে, পারমিশনের জন্য আমরা করেছি। বিল্ডিং তো কমপ্লিট হয়ে গেছে, পারমিশন নেন না? বিল্ডিং কমপ্লিট হয়নি, বাকি আছে। অর্পণ, হোসেন গাজী বলছেন যে সেখানে পুকুর ছিল তিনি জানতেন না। পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে এই বিষয়ে? দেখো, পুরসভাতে আমরা যখন এই বিষয়ে তাদের কাছে জানতে চাই, কাউন্সিলর তিনি জানান যে এই বিষয়ে তার কিছু জানা নেই, তার কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি এবং যে বিরোধীরা অর্থাৎ যারা বিজেপির তরফ থেকে কেন এই নির্বাচনের সময় এই অভিযোগ করা হচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং পৌর প্রধান যিনি রয়েছেন বারুইপুর পৌরসভার শক্তি রায়চৌধুরী, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এমন বেশ কয়েকটি অবৈধ নির্মাণের কথা তারা পৌরসভার তরফ থেকে জানতে পেরেছেন। প্রত্যেককে লিগালি নোটিশ করা হবে এবং তাদের কাছে জানতে চাওয়া হবে তাদের কাছে কোনো বৈধ কাগজ রয়েছে কিনা, কারণ এই পৌরসভা এলাকায় বাড়ি তৈরি করতে গেলে বা নির্মাণ করতে গেলে পৌরসভা অথবা তারা আলিপুর থেকে তারা এই অনুমতি নেওয়ার বিষয় থাকে, তারা পৌরসভা থেকে যদি না নিয়ে তারা আলিপুর। তুমি অর্পণ সঙ্গে থাকো, পুরো প্রধান শক্তি রায়চৌধুরীর বক্তব্যটা একবার শোনাবো আপনাদের। যার কোনো প্ল্যান নেই, কিছু নেই, সে নিজে স্বীকার করে গেছে। আমরা গতকালই সেটা ধরেছি এবং সঙ্গে সঙ্গে আমরা থানা এবং এসডিও অফিসকে জানিয়ে দিয়েছি। দেখুন, আমাদের তো সে ইনফ্রাস্ট্রাকচার নেই পৌরসভার, আমার লোকজনও কম, তথাপি তার মধ্যে থেকে আমাদের এনকোয়ারি চলছে। আজও আমরা 4-5টা বাড়িকে ধরেছি, তাদেরও আসতে বলা হয়েছে। আমরা এক পর এক এরকম বাড়িগুলোকে আমরা ধরব। আর এই নিয়ে এই পাল্টা তোপ দাগছে বিজেপি। তৃণমূলের নেতা মন্ত্রী সবার অনুমতি নিয়ে অবৈধভাবে, যার প্রধান আমরা আজকের যে কমপ্লেনটা এখানে দিলাম সেটা আমাদের বারুইপুর 3 নম্বর ওয়ার্ডে হালিমা হোটেল। সেই হালিমা হোটেল রেকর্ডে বর্তমানে পুকুর, তারপরেও সে একটা 5তলা বিল্ডিং চচ্চড় করে দাঁড় করিয়ে নিল। বারুইপুর পৌরসভা অনুমতি দিয়েছে কিনা আমরা জানি না। দুর্ঘটনা খুব শীঘ্রই ঘটবে আমাদের বারুইপুরে। নেতা মন্ত্রীরা টাকা খেয়ে অবৈধ নির্মাণ সারা পশ্চিমবঙ্গে যেমন হয়েছে তার চেয়ে বেশি হয়েছে আমাদের বারুইপুর। সরকারের ওপর তো আমাদের ভরসাটা এত বেশি যে কারণে আমাদের কোর্টের মাধ্যমে যেতে হয়, মহামান্য হাইকোর্টের কাছে রিট পিটিশন করতে হবে এবং সেন্ট্রাল এজেন্সিকেও আমাদের কমপ্লেন রয়েছে।